খুব সিরিয়াস বিষয় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এবং বিষয়টা আসলে আমি চেয়েছিলাম আর অনেক পরে আপনাদের কাছে শেয়ার করবো। অনেকদিন যাবত আমার একটা পার্সোনাল স্টাফ লাইক আমার বয়ফ্রেন্ড নিয়ে অনেক কথা কানাঘুষা চলছিল। তো আজকে ফ্যামিলিগত ভাবে আসলে আমাদের একটা ডিসিশন এসেছে। তো আমার মনে হয় যে আপনাদের সবার সামনে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসা উচিত। তো এই কারণে ভাবলাম যে আজকে আপনাদের সাথে দেখা করে কিংবা পরিচয় করিয়ে দিই। বাস্তবে কি বিয়েটা করে ফেললেন আরিফিন শুভ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। হুট করে নিজেদের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে একে অপরকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল। আর এই পোস্ট দেখা মাত্রই নেট দুনিয়া রীতিমতো শোলগোল পড়ে গেল। ব্যক্তিগত জীবনে নানা ঝড়ের পর ভক্তরা ভাবছেন শুভ হয়তো নতুন করে জীবন শুরু করলেন। তবে কি কোটি টাকার দেনমোহরের বিয়ের খবরটি শতভাগ সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছবিটি পোস্ট করার পর থেকে শুভ এবং পায়েলের কমেন্ট বক্সে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। বিশেষ করে আরিফিন শুভর ডিভোর্সের পর থেকে তার সিঙ্গেল লাইফ নিয়ে যখন ভক্তদের কৌতূহলের শেষ নেই, ঠিক তখনই এমন একটি ছবি যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। কিন্তু দর্শক একটু থামুন, সিমসাম এই রোমান্টিক ছবির পেছনে লুকিয়ে আছে ঢাকাইয়া শোবিজের এক বিশাল প্রচারণার কৌশল। বাস্তবে আরিফিন শুভ ও কেয়া পায়েল কিন্তু বিয়ে করেননি। এটি মূলত ওটিটি প্ল্যাটফর্ম চরকি আপকামিং একটি ধামাকা প্রজেক্টের প্রমোশন। হ্যাঁ ভিউয়ার্স, এটি সত্য। এই জুটিকে প্রথমবারের মতো একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম হ্যাপিলি ম্যারিড এর তরুণ নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনা এবং মোস্তফা সরফ ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের একটি সপ্তম সিনেমা। এভাবে দর্শকদের বিভ্রান্ত করে সিনেমার প্রচারণা এই কৌশল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই একে খুব ক্রিয়েটিভ বললেও কেউ কেউ বলেছেন এটা সস্তা পাবলিসিটি। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।